প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানের ৩৬তম দিনের অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি প্রণতি জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমগ্র শত্রুবৃন্দ ভক্তবৃন্দের চরণে আমার ভূলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের একাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের জীবন আলোকে এই প্রতিদিনের প্রার্থনার ভাবটি নিয়ে আজকের দিনটি শুরু করা। সাতই জুন 1896 সালে স্বামীজি নিবেদিতাকে একটি চিঠি লিখেছিলেন। জগতে আজকে কিসের অভাব জানো? বারবার বলেছিলেন জগতের একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। এই স্বার্থশূন্য প্রেমদীপ্ত মানুষের দরকার। মানুষ মানেই হচ্ছেন মননশীল। এই মননশীল মানুষ যেটি মনন করতে পারেন তখনই সেটি অনুভবের দরজায় গিয়ে সেই মননশীলতা ধাক্কা দেয়, সেই প্রবাহ। মহাভারতে যুধিষ্ঠিরকে যখন যক্ষ প্রশ্ন করেছিলেন ক পন্থা, পথ কি? আমরা দৌড়ে বেড়াই বিভিন্ন দিকে, এদিক ওদিক দৌড়ই, নানান জায়গায় যাই, বুঝতে চেষ্টা করি কোন পথ দিয়ে গেলে তাকে ধরতে পারবো, ওই ক পন্থা। তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন বেদ বিভিন্ন, স্মৃতি বিভিন্ন, এমনকি মুনি, যে মুনি ঋষিদের কথা আমরা ভাবি সেই এমন মুনি নেই যার মত ভিন্ন নয়। ধর্মের তত্ত্ব গুহায় নিহিত। অতএব মহাজন বা বিখ্যাত সাধুজন যে পথে গেছেন তাই পন্থা। মহাজন বা বিখ্যাত জন যে পথে গেছেন সেইটি সাধু পন্থা। ওই আমাদের কথা আছে কীর্তি যস্য সজীবতি। সে কীর্তি কিসের কীর্তি? মহান জীবনটি রেখে যাওয়ার কীর্তি। আমরা জানি ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে ধর্ম সম্প্রদায়, যে কোনো ধর্ম সম্প্রদায় তিনভাবে চালিত হয়। প্রথমে কোনো ধর্মীয় নেতা তার আধ্যাত্মিক শক্তির দ্বারা সংঘকে চালিত করেন। দ্বিতীয়ত নৈতিকতা এবং রাজনৈতিক ও চারিত্রিক দৃঢ়তার দ্বারা সংঘকে চালিত করেন। আর তৃতীয় কেউ নেতৃত্ব দান করেন। কথায় বলে অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। যারা গম্ভীর মহারাজের কাছে ছিলেন তারা কখনো ওই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না, অর্থাৎ নেতৃত্ব দান করা। তিনি যখন প্রথম সাধু হতে আসেন তখন প্রত্যাখ্যাত হন, তারপর দেওগড়ে স্কুল শিক্ষক হন, সেক্রেটারি হন এবং পরে হেড সেক্রেটারি হন। মায়াবতীতে 1942 থেকে 44 সাল পর্যন্ত তিনি প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন। 1947 থেকে 53 পর্যন্ত তিনি মঠ মিশনের ওছি এবং সহকারী সম্পাদক রূপে বেলুর মঠে কাজ করেন। 1953 থেকে 1963 তিনি অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট হন এবং 1963 সালে তিনি আবার সহকারী সম্পাদক হন। 1966 সালে সম্পাদক, 1979 সালে রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং 1985 সালে তিনি প্রেসিডেন্ট হন। খালিফা আলী একটি সুন্দর কথা বারবার বলেছেন। এই খালিফা আলী উত্তরাধিকার সূত্রে 4 বার পদ হারিয়ে 4 বার ওই পদে অভিষিক্ত হন এবং বারবার বলেন সংসারে তুমি যে পদ লাভ করবে তা তোমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে, অতএব তুমি তার অন্বেষণ না করে নিশ্চিন্ত মনে বসে থাকো। আমরা সবসময় এদিক ওদিক দৌড়ে বেড়াই, কিন্তু বলছেন সংসারে যে খলিফা আলীর কথাটি দেখুন, আমাদের মনের একটা প্রার্থনার ভাব। এই সকালবেলাটা আমাদের ভাবলেই অন্যরকম হয়ে যায় যে তুমি যে পদ চাইছো বা খুঁজে বেড়াচ্ছ, অন্বেষণ করে বেড়াচ্ছ যে পদ লাভ করবে বলে, সে পদ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। সুতরাং তুমি চুপচাপ বসে থাকো, ওই সেই পদই তোমার কাছে আসবে। নারী কেলো সমাকারা দৃশ্যন্তে হি সজ্জনা। বলছেন এই সজ্জন মানুষ সাধু মানুষের নারিকেলের মতন গম্ভীর হন। নারী কেলো সমাকারা দৃশ্যন্তে হি সজ্জনা।
এটা নারিকেল ফলের মতন, কিন্তু ভেতরের জীবন দর্শনটি একেবারে অন্য। যারা তার পরিচয় পেয়েছেন তারা জানেন, এবং সেই পরিচয়টি কি, যে তার দর্শন ছিল সেবা মানেই ভগবানের পুজো করা। বৈরাগ্যবান, প্রেমিক, পবিত্র, শাস্ত্রজ্ঞ এবং নিঃস্বার্থপর সাধু সর্বদা সন্ন্যাসী সমাজে সম্মান পান। পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সেই রকমই একজন মানুষ ছিলেন, এবং সেই মানুষটি রামকৃষ্ণ মঠ মিশনের যখন সন্ন্যাস হলেন বা সন্ন্যাসী হলেন, সেই পদে গেলেন, সারাটা জীবন তিনি ওইটি বলে গেলেন যে ভগবানের সেবা মানে হচ্ছে মানুষের সেবাটাই ভগবানের সেবা বা পূজা। 1980 সালের 17ই নভেম্বর তিনি চণ্ডীগড় আশ্রমে একটি বক্তৃতা দিয়েছিলেন। তার বক্তৃতার বিষয় ছিল সাধনা অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ। রামকৃষ্ণের দৃষ্টিতে সাধনা কি? আমরা এদিক ওদিক সাধনার কথা ভাবি। বক্তৃতার পরে যখন জনৈক সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিলেন, আপনার নিজের সাধনা কি ছিল? তখন গম্ভীর মহারাজ উত্তর দিয়েছিলেন, অনাসক্তি যেমন গীতাতে আছে, গেয় স নিত্য সন্ন্যাসী যেন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবায় সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ আমি রোজ 9 থেকে 10,000 জপ করতাম, কিন্তু ওই সঙ্গে অভ্যাসও করতাম অনাসক্তি। আবার কখনো কখনো করতাম শ্রী রামকৃষ্ণ লীলা চিন্তন। তিনি আরো বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমা হলেন সেই শ্লোকের মূর্ত প্রতীক। আজকাল আমি দেখি শ্রী রামকৃষ্ণকে হৃদয় মাঝে স্বর্গীয় দ্যুতিতে বসে আছেন, না চাইতে কখনো কখনো আমার অন্তরে আবির্ভূত হন শ্রী শ্রী মা। দেখুন, এইটি আমাদের জীবনের শেখায়। এবং যখন তিনি শ্রীমর কাছে গেছেন, সেই শ্রীমর কাছে সাধুদের সঙ্গে তিনি যখন গিয়েছিলেন, যেটি পরবর্তীকালে স্বামী নিত্যাত্মানন্দজি লিখেছিলেন, সেই শ্রীমর কাছে যখন গেছেন তখন একটি ঘটনার কথা তিনি বারবার বলছেন স্মৃতিচারণায়, যে ক্রাইস্ট পিটারকে বলেছিলেন যে আই শাল মেক ইয়ে ফিশার্স অফ মেন, মানুষ মাছ ধরাবো তোমাকে দিয়ে। পিটার জাল মেরামত করছিলেন, মৎস্যজীবী, তাতেই বললেন কাম ইয়ে অ্যান্ড ফলো মি, এসো তুমি আমার সঙ্গে এসো। আর এই কথা বললেন, এসো মানুষ মাছ ধরাবো তোমাকে দিয়ে। ভক্তরা বললেন রব্বি মানে মাস্টার, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি বললেন মানুষ মাছ ধরতে। জগৎগুরু লোকশিক্ষক করলেন এই নিরক্ষর ধীবরদের। শ্রীম ভাবছেন, স্বামী ব্রহ্মানন্দের প্রতি বললেন, আপনি প্রবন্ধ লেখেন? আগে হ্যাঁ, বেদান্ত কেশরীতে। জিজ্ঞেস করলেন শ্রীম কি বিষয়? বলেন রিলিজিয়ন এট ব্যাক। ঠাকুর যতগুলো বাছাই করলেন একটিও ছুটে গেল না। এই যে ধর্মকে সবসময় বারবার রাখতেন, এবং অবতার যখন আসেন বারবার আমরা জানি যে তিনি সমস্ত ওলট পালট করে দেন। তাই ওই প্রার্থনাটা যেন ওই ম্যাথিউ যেমন বলছে, অ্যান্ড লিড আস নট ইনটু টেম্পটেশন, ঠাকুর আমাদের সেই প্রার্থনাটা যেন শেখালেন। এদের জীবন সেটি আমাদের দেখায় যে মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। তার কথায় বিশ্বাস হলে বেঁচে গেল, নানান খানা আর করতে হয় না। এবং তিনি বহু রচনা করেছেন, আমরা জানি তার অবদান এই সংঘে সে বলে আমরা শেষ করতে পারি না। এবং বহু সন্ন্যাসীরাও তার সম্পর্কে স্মৃতিচারণা করেছেন। কোন সন্ন্যাসী মহারাজ একবার যখন জিজ্ঞেস করেছিলেন, মহারাজ অমুকের কাছে শুনেছি সে নাকি আপনাকে প্রশ্ন করেছিল আপনি ভগবান দর্শন করেছেন, তখন উত্তরে আপনি বলেছিলেন ভগবান দর্শন মানে তুমি কি বোঝো। তারপরে আবারই বলেছিলেন আপনি যে আমি চোখ বুঝলেই আমার হৃদয় ইষ্ট জলজল করছেন দেখতে পাই। অমুকের মাথায় একটু গোলমাল হয়েছিল, তাই আপনার কাছে একটু কথাটা যাচাই করে নিতে চাই। গম্ভীর মহারাজ সঙ্গে সঙ্গেই বললেন, তা ইষ্ট দর্শন হলেই সব হয়ে গেল, সর্বভূতে ব্রহ্ম দর্শন ইত্যাদি আর কিছুই করতে হবে না। অর্থাৎ ওই সর্বভূতে ব্রহ্ম দর্শনের কথা আমরা
স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছে শিখলাম, বুঝলাম। এবং তিনি বারবার এই নিয়মের প্রতি খুব নিয়ম শ্রদ্ধাশীল মানুষ ছিলেন। বারবার বলতেন, দেখো, নিয়ম ছাড়া কোনো সংঘ ফাংশন করতে পারে না। স্বামীজি বলেছেন যে নিয়মের মধ্যে দিয়ে নিয়মের পাড়ে যেতে হবে। নিয়ম থাকবে এবং এই নিয়মটার মধ্যে দিয়ে নিয়মের পাড়ে যেতে হবে। আমরা অনেক সময় বলি এত বেড়াজাল, এত নিয়ম, এত কাঠিন্য। বলছেন মূল ভাবটি নিয়ম থাকবে, এই নিয়মটাকে আমরা পালন করতে করতে নিয়মের পাড়ে চলে যাব। এবং এই প্রসঙ্গে তিনি একটি গল্প বলছেন। বলছেন একদিন খুব বৃষ্টি পড়ছে, এক কাবলিওয়ালা সে একটা শিব মন্দিরে ঢুকে শিবের মাথার ওপর জুতো সহ পা দুটো রেখে ঘুমিয়ে পড়ল। এমন সময় একজন ব্রাহ্মণ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ওই মন্দিরে ঢুকলো এবং অসাবধানতা বশত তার পাও শিবের গায়ে লাগলো। সেই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে শিবকে প্রণাম করলো। শিব সঙ্গে সঙ্গে জীবন্ত রূপ ধারণ করে ত্রিশূল ধরে ব্রাহ্মণকে শাসন করতে উদ্যত হলো। তখন ব্রাহ্মণ কাতর স্বরে বললেন, প্রভু, এ তোমার কেমন বিচার? আকস্মিক ভাবে হঠাৎ আমার পাটা তোমার গায়ে লেগে গেল, তার জন্য আমি তোমাকে ক্ষমা চেয়ে প্রণাম করলাম, কিন্তু ওই মোটকা গন্ধযুক্ত কাবলিওয়ালা তোমার মাথায় বুট জুতো সমেত পা রেখে ঘুমোচ্ছে, আর তুমি তাকে শাসন করছো না। আমাদের সবসময় এরকম মনে হয়। দেখুন এই গল্পের এসেন্সটা, ভাবটি কিরকম, যে ওই মোটকা গন্ধযুক্ত কাবলিওয়ালা সে শিবের মাথায় পাটা রেখে দিয়ে ঘুমোচ্ছে, তার বেলায় শিবের কিছু নেই। পক্ষপাতিত্ব আমরা সবসময় ভাবি যে ভগবান বোধহয় আমাদের পক্ষপাতিত্ব করছেন। আসলে ভগবান পক্ষপাতিত্ব করেন না। তিনি সত্যি সত্যি মঙ্গলময় ঈশ্বর, পরম করুণাময়। আমরা বুঝি আর না বুঝি, জানি বা না জানি, অজান্তে বা জানতে তিনি আমাদের মঙ্গলই করেন। তার যা কিছু, ভগবান যা কিছু করেন সব আমাদের মঙ্গলের জন্য। তো শিব যখন এই ত্রিশূল দেখিয়ে বলছেন, তখন ব্রাহ্মণ কিন্তু এই কথাটি বলছেন। তখন শিব বললেন, দেখো, কাবুলিওয়ালা আমাকে জানেও না, মানেও না, তাই আমি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না। বলছেন কাবুলিওয়ালার কোনো বিশ্বাস নেই, ও তো জানেও না, মানেও না, তাই ও পা মাথায় তুলে দিয়েছে, মানে আমার মাথার উপর পা বুট ফুট পড়ে তুলে দিয়েছে, আমি একটু অ্যাকশন নিতে পারি না। কিন্তু তুমি তো আমার মহত্ব জানো, আমাকে মানো, তাই তোমাকে আমি শাসন করতে পারি। এই দেখুন মহত্বের কথা। যারা ঠাকুরের সঙ্গের গুরুত্ব এবং মহত্ব জানে, মহারাজ বলছেন, যারা ঠাকুরের আদর্শ মানে, তাদের ঠিক ঠিক পথে চলার জন্যই নিয়ম কানুন। যারা ঠাকুরকে মানেন, ঠাকুরের আদর্শ জানেন, তাদের জন্যই সমস্ত নিয়ম কানুন দরকার। যারা অহংকারী সাধু, নিয়ম মানতে চায় না, তারা ওইসব ভোটকা গন্ধযুক্ত কাবলিওয়ালা মতন। বলছেন ওই যারা ভোটকা গন্ধযুক্ত, তারা ওই কাবলিওয়ালার মতন, যারা নিয়মটা মানবে না। সেই জন্য তিনি বারবার আমাদেরকে নানান রকম ভাবে তার আলোচনার মধ্যে দিয়ে, তার স্মৃতিকথার মধ্যে দিয়ে আমরা পাই। এবং যত আমরা এই জীবনের কথা যাই, তখনই বুঝতে পারি যে গীতায় অপরিগ্রহ বলে যে শব্দটি, সেটি তার জীবনে। স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন স্বামী স্বরূপানন্দ, এবং তিনি এই অপরিগ্রহ শব্দটির মর্মার্থ করেছিলেন যে কিছু সঞ্চয় না করা। পূজনীয় গম্ভীর মহারাজের জীবনে আমরা সেই অপরিগ্রহের ভাবটি দেখতে পাই। সন্ন্যাসীরা বারবার বলছেন, যতদিন আমরা তার কাছে ছিলাম, তার কাছে কোনো ভক্তকে আসতে দেখিনি, তাই তার সঞ্চয় করার মতন কিছু থাকতো না। তবু নানাভাবে দু চারটি ধুতি, চাদর, জামা কাপড় তার কাছে আসতো। যখনই 5-6টা জমেছে, সঙ্গে সঙ্গে তিনি ওগুলো নিয়ে অফিসে চলে আসতেন এবং কালুর টেবিলে ফেলে দিয়ে তিনি বলতেন, এই নাও, যার যেটা প্রয়োজন নিয়ে নাও, বলেই তিনি চলে যেতেন। দেখুন এই তার জীবন, যে যতই কিছু আসতো, সঙ্গে সঙ্গে তিনি সেটা সঞ্চয় করতেন না, সর্বদা তিনি মানুষকে দিয়ে দিতেন।
পূজনীয় স্বামী তপনানন্দজি মহারাজ একটি সুন্দর শ্রুতি কথায় বলছেন যে অত্যন্ত সহজ সরল ভাবে, ওই যে গম্ভীর হলেও তিনি কিন্তু সহজ সরল ভাবে সাধুদের সাথে মিশতেন। হয়তো ফুটো গেঞ্জি পরে অফিসে উপস্থিত হতেন, কেউ টেবিলে বসে পড়লেন, তিনি তখন একা বসে বসে গুনগুন করতেন, কিন্তু বাইরের লোক গেলে কদাচিৎ সাক্ষাৎ করতেন। তো হঠাৎ আমরা একদিন তার কাছে একটি সমস্যা নিয়ে গেলাম মতামত জানতে, তিনি তখন বলছেন পারবে তো সামলাতে? তখন আমরা বলছি হ্যাঁ পারবো মহারাজ। তখন বললেন ঠিক আছে চলো। অর্থাৎ স্বাধীনতার সঙ্গে তিনি কাজ করতেন। যুগনায়ক বইটি যখন লিখছেন তখন তিনি সারাক্ষণ সেই ভাবটি নিয়ে থাকতেন। আমাদের কাছে কোনো প্রসঙ্গ তুললে হয়তো জিজ্ঞেস করতেন, বলো তো এই কথাটাই স্বামীজি কি বুঝিয়েছেন? তখন তার ধ্যান গান সব কিছু হলো স্বামীজি। এবং তিনি যে মঠের তখন সাধারণ সম্পাদক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্তাস্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষের ভাবটি তার মধ্যে দেখা যেত না। অর্থাৎ একটা জীবন, এই যে জীবন বোধটা, আমরা যখন জীবনটা দেখতে পাই তখনই আমরা সেইটাকে বুঝতে পারি। এবং সেই জন্য তিনি এই যে বইগুলি লিখেছেন, যুগনায়ক বিবেকানন্দ, মায়ের কথা, সমস্ত ক্ষেত্রেই তিনি আমাদের একেবারে দেখিয়ে দিয়ে যাচ্ছেন এই লেখাগুলির সাথে সাথে যে ঈশ্বর সেবা, বুদ্ধিনিষ্ঠ কর্মদক্ষতা এবং সন্তোচিত সদ্গুণ সম্ভার দিয়ে তার জীবনটি যেন আমাদের মুগ্ধ করেছে। এবং মঠের বাইরে গেলেও তিনি ওই কেন্দ্রের নিয়ম সর্বদা মানতেন, যাতে আশ্রমের বা সেবকদের উপর কোনো চাপ সৃষ্টি না হয়। যারাই তাকে দেখেছেন তারা সকলে এই নিয়মানুবর্তী তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। তার দৈনন্দিন জীবনচর্চা এতটাই নিয়মিত ছিল যে তিনি রহস্য করে বলতেন মরে গেলেও নিয়ম মেনে চলতে হবে। সকাল সন্ধ্যায় পূজনীয় মহারাজ নির্দিষ্ট সময়ে ভ্রমণ করতে বেরোতেন, যে নির্ধারিত সময়ে 2 মিনিট দেরিতে তার কাছে গেলেই তিনি বিরক্ত হতেন, বলতেন দেরি হয়ে গেল। সেবক আপত্তি জানিয়ে বলতেন হয়তো মাত্র 2 মিনিট দেরি। মহারাজ বলতেন সে কি, 2 মিনিটে একটা বোয়িং প্লেন কত দূর যায়? এগুলি ঘন্টায় 60 মাইল যায়, 1 মিনিটে যাবে 10 মাইল, 2 মিনিটে যাবে 20 মাইল, আর তুই বলছিস কিনা 2 মিনিট কিচ্ছু না। অর্থাৎ এইটি তার নিয়মানুবর্তিতা একেবারে। এইটি আমাদের সাধু জীবন, এইটি আমাদের সত্যি সত্যি অনুকরণীয় জীবন, ভাবার জীবন। এবং তার মধ্যে আমরা যেন দেখতে পাই জ্ঞান, ভক্তি, কর্ম এবং যোগ, অথচ সব ব্যাপারেই খুব নির্লিপ্ততা। সাধারণ সম্পাদকের পদ ছাড়ার পর তিনি অবসর নিয়ে মোড়াবাদিতে রাঁচিতে গিয়েছিলেন। তার আর কোনো পদ গ্রহণ করার ইচ্ছা ছিল না এবং তিনি নিজেকে প্রচার করার কোনোদিনই ইচ্ছা করতেন না, অর্থাৎ প্রচার বিমুখ ছিলেন। এত বই লিখেছেন, কখনো বলতেন না যে আমার ওই বইটা পড়ো। বক্তৃতার ব্যাপারেও তাই, প্রয়োজন ছাড়া তিনি বক্তৃতা দিতেন না। তা অধ্যক্ষ হয়ে তিনি রাজকোট আশ্রমে গেছেন, সেখানে একটি সভায় প্রশ্নোত্তর পর্ব ছিল। সবার শেষে রাজকোট আশ্রমের সেক্রেটারি এসে বলেন, মহারাজ আপনার উত্তর খুব সুন্দর হয়েছে, ভক্তরা সকলে খুব খুশি। তার উত্তরে মহারাজ বলছেন, দেখো তোমার তো প্রশংসা করার একটা স্বভাব আছেই, তুমি প্রশংসা করবেই, আমি আমার যা বলার বললাম, এই হচ্ছে নির্লিপ্ততা। অর্থাৎ গাম্ভীর্যটাই যেন তার আমাদের কাছে তার কৃপা বাতাস। এবং কখনো কখনো তখন যাকে জিজ্ঞেস করা হতো সকালে যে মহারাজ আজকে প্রণাম হবে কিনা, তিনি তখন হেসেই বলতেন, প্রণামও নেব না, কোথাও যাব না, দীক্ষাও দেব না, তাহলে প্রেসিডেন্ট হলাম কি জন্য? বললেন প্রণাম হবে, বলে দাও। অর্থাৎ এই তার সরলতাটাই, এই সরলতাটা সব সময় আমাদের স্মৃতির পাতায় যখন ভেসে আসে তখন মনে হয় যে মহারাজের এই জীবন যত আমরা দেখি তত আমাদের ভাবায়। এবং সাধু জীবনের যে সত্য, এই যে ঠাকুর বারবার আমাদের বলেছেন কলিতে সত্য কথাই তপস্যা, সেরকম একটি ঘটনা বলছেন। মহারাজের সেবক মহারাজ একবার মহারাজের সাথে প্রাতঃকালীন ভ্রমণে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের দিকে গেছেন এবং ওখানকার বাগান থেকে কিছু সুগন্ধি ফুল এনে মহারাজের ঘরে রাখছেন। তো সুগন্ধ পেয়ে মহারাজ সেবককে জিজ্ঞেস করলেন কি ফুল, কে নিয়ে এসছে? তো বললেন প্রাতঃ ভ্রমণের সময়
সেবক বলেন যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার থেকে নিয়ে এসছে। তখন মহারাজ জিজ্ঞেস করছেন যে জিজ্ঞাসা করে নিয়ে এসছো? তখন ওই সেবক মহারাজ বলছেন না আনিনি। তখন মহারাজ বললেন না বলে অপরের দ্রব্য লইলে চুরি করাই হয়। তখন সেবককে বলে পাঠালেন ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মহারাজকে বলার জন্য যে না বলে ফুল তোলার অপরাধ মার্জনা করার জন্য। এই হচ্ছেন মহারাজ। দেখুন যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার থেকে বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজের ঘরে একটু ফুল যাবে, তাটাও ওই অধ্যক্ষকে বলে আনতে হবে। সত্যতে কতটা আঁট। এবং কেউ কেউ যখন বলছেন যে প্রাচীন সন্ন্যাসীরা যে আমরা তো এই ক্লাস নিয়েই পাচ্ছি না, তখন তিনি দেওঘরের সম্পাদক, যে বিদ্যালয়ের অধ্যক্ষ ক্লাস নিচ্ছেন, হাট বাজার করা, নানান কিছু দেখা। তো একজন শিক্ষক যখন মহারাজকে জিজ্ঞেস করছেন আপনি এত সামলান কি করে, আমরা তো কয়েকটা ক্লাস নিয়েই হিমশিম খাচ্ছি, তখন মহারাজ বলছেন একটা ডেইলি রুটিন তৈরি করে তা অনুসরণ করলেই প্রচুর সময় পাওয়া যায়। এই একটা ডেইলি রুটিন। যখন কোনো কেউ জিজ্ঞেস করছেন মহারাজের ব্যক্তিগত সচিবকে যে মহারাজের স্মৃতি কথা বলুন, তখন তার উত্তরে সেই বলছেন কোনো প্রকার বাহ্য বিষয় ছাড়াই একা আপন ভাবে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা তার পক্ষেই সম্ভব। আমরা হলে দুদিনে পাগল হয়ে যেতাম। বলছেন কোনো বাহ্য চিন্তা নয়। ওই যে ঠাকুর বলছেন না, নিরবিচ্ছিন্ন তৈল ধারার মতন এসা ব্রাহ্মী স্থিতি প্রার্থ নৈনাং প্রাপ্য বিমুহতি। বলছেন ব্রাহ্মী স্থিতি একেবারে ব্রহ্ম পয়েন্টে ফিক্স, যেমন এই যুগের ফেভিকুইকের মতন, যেমন কোথাও লাগিয়ে দিলে আটকে থাকা, তেমনি ভগবান বোধে ঈশ্বর চিন্তায় নিজেকে আটকে ফেলা, ফেভিকুইকের মতন ব্রাহ্মী স্থিতি। ব্রহ্মে তিনি একেবারে স্থিত হয়ে রয়েছেন। বলছেন আমরা হলে দুদিন পাগল হয়ে যেতাম কোনো প্রকার বাহ্য বিষয় ছাড়া একা আপন ভাবে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা। এটি তার সচিব মহারাজ বলছেন। এবং সেটি করছেন কিরকম ভাবে, ওই ডেইলি রুটিনের মধ্যে দিয়ে। এবং তিনি কখনো কখনো চিঠিতেও বারবার বলছেন যে জপ তপ তোমার সাধ্য মতো তোমার কাজকর্মের মধ্যে যতটা সময় পাও ততটাই করবে। ইষ্ট মন্ত্র জপের সময় ইষ্ট দেবতারই ধ্যান করবে। বারবার বলছেন মানসিক গন্ডগোল সংশয় সম্বন্ধে সমাধান এই যে জপ ধ্যান প্রভৃতি করে যেতে হবে, এবং ঠাকুরের কাছে ব্যাকুল প্রার্থনা। ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যায়, তবে শীঘ্র ফলাফল আশা করতে নেই। বীজ পুঁতলেই কি গাছ ও ফল হয়ে যায়? সবে আমাদের বীজ এসছে, ঠাকুরের যে মন্ত্র আমরা পাই, দীক্ষা পাই, সেটি বীজ। বীজ পুঁতলেই গাছ হয় না। কিন্তু উপায়টি এরা বলছেন যে প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে, এবং সেই প্রার্থনাটি আমাদের ভাবায়। তার জীবনে অপরিগ্রহ, তিনি কোনোদিনই অতিরিক্ত জিনিসপত্র রাখতেন না। এবং নিজের সঞ্চয় উল্লেখ করতে গিয়ে কোনো একজন বিশিষ্ট সাধু যখন মহারাজকে জিজ্ঞেস করেন মহারাজ আপনার কত টাকা পয়সা আছে, তখন মহারাজ উত্তরে বলেন এক পয়সাও নেই। কারণ যা কিছু আসতো তিনি সঙ্গে সঙ্গে ওই আশ্রমের ভান্ডারী মহারাজকে ওই টাকা পয়সা দিয়ে দিতেন। এবং অন্য একজন সাধু সেজন্য মন্তব্য করেছিলেন যে সাধু জীবন কি তা গম্ভীর মহারাজ জীবন যাপন করে দেখিয়ে গেলেন, আর সে আদর্শ আমাদের কাছে দৃষ্টান্ত হিসাবে রেখে দিয়ে গেলেন। এই দৃষ্টান্ত জীবনের দৃষ্টান্ত। এবং সেই জন্য তিনি বারবার ভক্তদের উদ্দেশ্যে বলছেন জব মেকানিক্যাল হলেও ছাড়ার দরকার নেই, করতে হবে। বলছেন কখনো যখন বুঝতে পারছো যে লেবারদের সঙ্গে কাজ করতে গিয়ে তুমি কখনো ক্রোধের বশীভূত হয়ে যাচ্ছ, তখন তুমি নিশ্চয়ই ওইরূপ ক্রোধকে ওভারকাম করতে পারবে। দরকার হলে বকাবকি করবে বই কি, কিন্তু মনে ক্রোধের উদয় হবে না, ফোঁস করবে কিন্তু বিষ ঢালবে না। ওই সেই ঠাকুরের ব্রহ্মচারীর গল্প। দেখুন এরা সবাই আমাদের ওই ভাবটি দিয়ে যাচ্ছেন। বলছেন তুমি আগে ঈশ্বর সম্পর্কে, কাউকে কাউকে চিঠিতে লিখছেন, তুমি আগে ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা ঠিক করো, তারপর ঈশ্বর লাভ কি সেটা বুঝতে পারবে। এবং মন স্থির করার একটাই উপায়, বারবার বলছেন, প্রার্থনা, জপ এবং ধ্যান। ঠাকুর, মা, স্বামীজি এবং শাস্ত্রের কথা যত চিন্তা করবে ততই জপ ধ্যান মন ডুববে, ততই চিত্ত চাঞ্চল্য কমবে এবং তোমার ইন্দ্রিয় সংযম হবে। বারবার এরা আমাদের বারবার বলছেন। এই যে জীবন,
আমাদের সত্যিকারের ভাবায় যে আমরা সবাই কালের অধীন। কিন্তু এই যে মহারাজদের জীবন যেন আমরা বারবার মনে করি যে আমাদের কাছে আদর্শ। সেজন্য কোনো কোনো মাতাজিও যখন জিজ্ঞেস করেছিলেন যে 24 ঘন্টা সময় কি করে ব্যবহার করব, তখন মহারাজ উত্তর দিয়েছিলেন সর্বদা জপ, ধ্যান, পাঠ এবং কাজে যুক্ত থাকবে। অর্থাৎ আমরা যে প্রার্থনার কথা ভাবছি, প্রতিদিনের সৎ কথায় প্রার্থনা, সেটি আমরা সারাটা দিনটাকে এইভাবে নিযুক্ত করতে পারি যে জপ, ধ্যান, পাঠ এবং কাজে। এবং মনে মনে আমাদের ভাবতে হবে যে কাজই হোক সেটা ঠাকুরের কাজ ভেবে আমাদের নিষ্ঠাভাবে করতে হবে। আমরা অনেক সময় কাজের বিচার করি যে এই কাজ আমার জন্য নয়, ওই কাজ আমার জন্য নয়। বলছেন মনে মনে সর্বদা প্রার্থনা করবে যে যে কাজই হোক সেটা আমাদের ঠাকুরের কাজ, তবেই সেটা ওয়ার্কশিপ হয়ে যায়। তখনই আমাদের ওই কাজটা পূজায় পরিণত হয়। দৈনন্দিন জীবনটিকে পুজোর উপকরণ করতে হয়। চীন দেশে একটি দেখবেন সুন্দর প্রবাদ আছে, যদি সত্যি তুমি অমর থাকতে চাও বা তুমি মৃত্যুর পরও মর্তধামী কিছু করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে না, হয় একটা বই লিখতে হবে, নয় বাড়ি তৈরি করতে হবে, অথবা একটা গাছ পুঁততে হবে, অর্থাৎ আশ্রয় দান করতে হবে, অথবা কিছু একটা ক্রিয়েটিভ করে যেতে হবে। বলছেন সেই কথার সূত্র ধরে আমরাও বলতে পারি যে আমরা যদি সত্যিকারের ধর্মজীবন যাপন করতে চাই, তাহলে ধর্ম এবং সংসার কোথাও আলাদা নয়। সংসারের প্রতিটি কাজের মধ্যে ধর্মের ছোঁয়াটা লাগিয়ে দিতে হবে। এবং সেই ধর্মের ছোঁয়াটা কি ঠাকুর আমাদের বারবার বারবার বলে দিয়ে গেছেন যে খুঁটিটা ধরে যদি তুমি ঘোরো তাহলে তোমার পড়ে যাওয়ার ভয় নেই। ভগবানকে ধরে আমাদের ঘুরতে হবে। সেইটি এই মহারাজরা, রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষরা বারবার তাদের জীবন দিয়ে আমাদের এটি জানিয়ে দিয়ে যাচ্ছেন যে সারাদিন নিজেকে একটা ডেইলি রুটিন করে যদি চলো তাহলে তুমি প্রচুর সময় পাবে। এই যে মহারাজ বললেন সত্যের কথা, অপরিগ্রহের কথা, এবং সেই জন্যই এরা সাধু জীবনের আদর্শ রইলেন। শুধু সাধু জীবনের নয়, আপামর ভক্তমহলেও মহারাজ আমাদের কাছে যেন একটি মেসেজ দিয়ে যাচ্ছেন। এবং সেইটি মেসেজ হচ্ছে বাইরে গম্ভীর কিন্তু ভেতরে ভেতরে তার অন্তর ভগবত ভাবে পূর্ণ। এই পূর্ণত্বের সন্ধান আমরা যত অনুধাবন করি তত যেন বুঝতে পারি যে সত্যি সত্যি এরা ঠাকুরের প্রতিনিধি হয়ে সকলের মাঝে মিলে থেকে আমাদের কাছে যেন নতুন জন্ম উপহার দিয়ে যান। এই নতুন জন্ম যখন আমরা পাই তখন আমরা সত্যি সত্যি ভাবতে পারি যে আমরাই তার চরণে আশ্রয় পেয়ে সত্যি কৃতকৃতার্থ। আমরা তখন বারবার ভাবতে পারি মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই গুরু মহারাজদের চরণে ভুয়ো ভুয়ো প্রণতি জানিয়ে আজকের ওই প্রার্থনা যেন আমরা থাকি যে আমরা নিয়ম কানুনের মধ্যে জীবনযাপন করব, ডেইলি রুটিন লাইফ করব, জপ, ধ্যান, পাঠ এবং প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের জীবনটিকে অতিবাহিত করব। সকলকে প্রণাম জানিয়ে আবারও আমরা অপেক্ষা করলাম আগামী দিনের জন্য সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা এবং প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে গুরুকথার গৌরব গাথা অনুষ্ঠানে। সকলের চরণে প্রণতি জানিয়ে এই মহান জীবনের পাদপ্রদীপের তলায় বারবার বলতে ইচ্ছা হয় যে এই জীবন থেকে যেন আমরা সত্যি সত্যি শিক্ষা নিয়ে আমাদের নিজের জীবনটিকেও গঠন করতে পারি। সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ।